হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর সকাল সকাল কিন্তু কিচেন থেকে ভিডিওটা স্টার্ট করছি। ছেলের বাবা কিন্তু এখনও শুয়ে আছে, আর তার আগে আমি উঠে পড়েছি ব্রেকফাস্ট বানানোর জন্যে। তো আজকে ব্রেকফাস্টে এই যে দেখো আলুর পরোটা বানাচ্ছি। তো খাবারটা রেডি হয়ে গেলে তারপর কিন্তু ছেলের বাবাকে ডাকবো। তো সে উঠে ফ্রেশ হয়ে নেবে, তার 20 মিনিট বাদে ছেলেকে ডাকবো। তো এই যে দেখো আমার কিন্তু একটা ভাজা হয়ে গেছে, তারপর এখানে আরেকটা ভেজে নিচ্ছি। আর ওই যে দুটোই বানিয়েছিলাম কিন্তু দুজনের জন্যে, আমার জন্য আর রাখিনি। তারপর কিন্তু ওর বাবা উঠে গেলে এই যে একটু চা বানিয়েছি, তারপরে বসে বসে একটু শান্তি মতো চাটা খেয়ে নিচ্ছি। আর ধৃতাংশুকেও কিন্তু উঠিয়ে দিয়েছি, ওকে ফ্রেশ করিয়ে দিয়ে চোখ মুখ টুক সব ধুয়ে দিয়েছি, ওকেও বসিয়ে রেখেছি। না হলে সেই ঘুম থেকে উঠানোর পরে বারবার বিছানার ভিতরে শুয়ে পড়ে, গড়াগড়ি দিতে থাকে, আবারও ঘুমিয়ে পড়ে। যে কারণে ওকে উঠিয়ে না চুপটি করে বসিয়ে রেখেছি। আর সেই ফাঁকে আমি একটুখানি চা খেয়ে নিচ্ছি। চাটা খাওয়ার পরে ওর বাবা বেরিয়ে যাবে, তারপর কিন্তু আমি ছেলেকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসবো। আর ওর বাবাকে কিন্তু টিফিনটা ভরে দিলাম, সে চলে গেল ডিউটিতে। তারপর ওই যে দেখো ধৃতাংশুর জন্য আমি টিফিনটা রেডি করে দিয়েছি। তো এখানে ওর জন্য যে পরোটাটা বানিয়েছিলাম সেটা কিন্তু আবার এই ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি। ভিতরে যে লঙ্কাগুলো ছিল সেগুলো বার করে দিয়েছি, সেই সঙ্গে একটা চকোরোল বিস্কিট দিয়েছি। চলো ছেলেকে স্কুলে ছেড়ে আসি এবারে। ছেলেকে স্কুলে রেখে কিন্তু বাড়িতে চলে আসলাম। আর দুপুরে কী রান্না হবে সেই সব সবজিপাতি সব বার করে নিয়েছি। সেই সঙ্গে এই যে দেখো এই কাঁচা ছোলা, এটাও কিন্তু রান্না করব। তো সকালে যখন আলু সিদ্ধ করেছিলাম সেই সাথেও কিন্তু আমি এই ছোলাটাও সিদ্ধ করে নিয়েছি, এটা দিয়েই কিন্তু একটা সবজি তৈরি হবে। তো চলো এবার সবজিগুলো কিন্তু কাটাকুটি করে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দেব। আর ওই যে একদিকে রান্নাটা হতে থাকবে আর তার ফাঁকে ফাঁকে কিন্তু আমি বাকি কাজগুলো করতে থাকবো। আর প্রথমেই যেটা করব, এক প্রকারের রান্না বসিয়ে আমি সকালের টিফিনটা করে নিই। আর এই যে দেখো আমি টিফিনে কি নিয়েছি, আমার জন্য রুটি ছিল, তো সেই রুটিটা নিয়েছি। সেই সঙ্গে দুধ আর গরম করলাম না, দুধ আর চিনি আর অল্প একটু জল মিশিয়ে নিয়েছি। এবার রুটিটা ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নেব। ঘরের বাদবাকি কাজ আজকেও তোমাদের সাথে শেয়ার করলাম না, তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে স্নান শেষে পুজো দেওয়ার সময়টাতে। তো স্নান করে পুজোটাও দিয়ে নিলাম। তারপরে ওই যে তোমাদেরকে কিন্তু আজকে দেখানো হয়নি দুপুরে কী রান্না হয়েছে। তো চলো এখন একটুখানি দেখে নেওয়া যাক কী রান্না হয়েছে। তো এখানে উচ্ছে আর আলু ভাজা করেছি। তো উচ্ছের পরিমাণটা কিন্তু একটু বেশিই আছে, বেশ একটু কুরকুরা করে উচ্ছে ভাজা আমাদের কিন্তু খেতে ভালো লাগে। তো ওই উচ্ছে ভাজা করেছি, সেই সঙ্গে কিন্তু বেগুন, আলু আর ওই যে কাঁচা ছোলা ছিল না, সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। তো এই তরকারিটা না বেশ ভালো লেগেছিল কিন্তু খেতে। তো যাই হোক, এটাই ছিল কিন্তু আজকে আমাদের দুপুরের মেনু। এবার চলো সমস্ত সব কিছু রেডি করে নিই, ছেলেকে নিয়ে খাওয়াতে বসবো। ওর বাবা আসার আগে আগেই কিন্তু ছেলেকে খাইয়ে নিতে হবে। তো ওই যে উচ্ছে আলু ভাজা থেকে কিন্তু আমি ওর জন্য আলু ভাজা বেছে বেছে নিয়ে এসেছি। আর ওই যে আলু ভাজা কিন্তু আমার ছেলের জানোই তো ভীষণই প্রিয়। আলু দেখতে পেয়ে সে তার অপেক্ষা করতে পারছে না, সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে। দেখো রুটির মতো করে আলুর ভিতরে ভাত নিয়ে কিন্তু খাওয়া শুরু করেছে। কেমন ওকে এখানে গিনিপিগের মতো দেখতে লাগছে না বলো? তো চলো ছেলেকে এবারে খাইয়ে নেওয়া যাক। ছেলের খাওয়ানো হয়ে গেছিল, তার কিন্তু কিছুক্ষণ পরে ওর বাবাও চলে এসেছে। আর ওই যে দরজা খোলা মাত্রই তার জন্য কি এনেছে আগে দেখাতে হবে। তো আজকে ওর জন্য একটা জিরা ওয়াটার এনেছে। তো ছেলে এখানে আমাকে বলছিল মা খুলে দাও আমি খাবো। তো চলো এটা খুলে দেয়, ও খেতে থাকুক, ততক্ষণ ওর বাবা স্নান করতে যাক আর আমি বাদ বাকি খাবারগুলো আরও একবার করে গরম করে জল টল নিয়ে রেডি হয়ে বসি খাবার খাওয়ার জন্যে। তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে সেই রাত্রে। আর এখন কিন্তু সময় ওই রকম 9:45 মতো বাজে। আজকে কিন্তু আমরা আর বাইরে যাইনি, ধৃতাংশুর বাবাই গিয়েছিল, কারণ ঘরে কিছু কিছু বাজারের দরকার ছিল যে কারণে। তো এই যে দেখো বাজার থেকে ফেরার পথে আমাদের দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে এসেছে। তো আমি আমারটা খাচ্ছিলাম আর ধৃতাংশু দেখো এখানে খাচ্ছে। আর আমি ফটো তুলছি, তো ও ভাবছে যদি নিয়ে নেয়, সেই জন্য ভয়ে ভয়ে কিন্তু পিছিয়ে চলে যাচ্ছে।
আর এই যে দেখো আজকে মাছও নিয়ে এসেছে, এটা কিন্তু পাঙাশ ট্যাংরা নিয়ে এসেছে, তাও বলছিল 7-8 কেজি ওজন ছিল, কিন্তু আমাদের জন্যই আধা কিলো মতো নিয়ে এসেছে। বেশ বড় বড় কিন্তু পিসগুলো, অনেক তেল, মনে হচ্ছে তো খেতে বেশ ভালো লাগবে। তো আমার বর সে নিজেই কিন্তু সব এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে সব রেডি করে দিচ্ছিল, আর আমি একদিকে রান্নার ব্যবস্থা করছিলাম। ও বলছিল যে চলো হাতে হাতে দুজনে করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, যে কারণে ও কিন্তু একটুখানি হেল্পই করছিল আমাকে। একটু তেলওয়ালা মাছ খেতে কিন্তু আমরা পছন্দ করি, অনেকে আবার এই পাঙাশ ট্যাংরাটা পছন্দ করে না। তো তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই সঙ্গে কিন্তু এই যে দেখো একটা ফুলকপি নিয়ে এসেছে, আর ওই যে আলু নিয়ে এসেছে, সেই সঙ্গে আরবি নিয়ে এসেছে। তো এই আরবিটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা করব, কারণ এই একটু তেলওয়ালা মাছের সঙ্গে না কচু বলো, ওল বলো, আলু, মানে মাটির তলায় যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, যে কারণে ওই যে কাটি কচু নিয়ে এসেছে এই মাছটার সাথে রান্নার জন্যে। তো চলো আমি কিন্তু কচুটা আর কেটে কেটে অনেকটা তো সময় লাগবে কাটতে গেলে, যে কারণে আর কাটছি না, একটা সিটি দিয়েই কিন্তু রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর ওর বাবা কিন্তু ঠাকুরের পুজোর জন্যে কিছু প্রসাদ নিয়ে এসেছে, এই যে দেখো কিছু মিষ্টি নিয়ে এসেছে। তো এটা কিন্তু আমি আলাদা করে উঠিয়ে রেখেছিলাম, কিন্তু ধৃতাংশুর চোখ এড়িয়ে যাওয়া কি অতটাই সোজা? ধৃতাংশুর চোখে পড়ে গেছে, আইসক্রিম শেষ হতে না হতেই সে সেই মিষ্টিগুলোর দিকে হাঁ করে তাকিয়ে আছে। তারপরে ওই যে তাকে আবার কিছুটা বার করে দিতে হলো, কিছুটা আবার রেখে দিয়েছি, কালকে ঠাকুরকে দেব। আর এই যে দেখো এখানে কিন্তু ছেলে আবার আমাকেও একটা দিয়েছে, ওর বাবাকেও একটা দিয়েছে। ও জানে ভালোভাবে যদি না দেওয়া হয় তাহলে ওরা কেড়ে কুড়ে নিয়ে নেবে, যে কারণে সময় থাকতেই কিন্তু আমাকে একটা আর ওর বাবাকে একটা দিয়ে দিয়েছে। আর ওই যে গাটি কচুটা কিন্তু আমি একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি, একটা সিটিতেই হয়ে যাবে, দুটো সিটি দিলে আবার গলে গলে যাবে। তো ওর দমটা বসে গেলে তারপরে ওর বাবা কিন্তু আমাকে ছাড়িয়েও দিচ্ছিল। আর এই দেখো মাছগুলো কিন্তু এক ব্যাচে ভেজে নিয়েছি, সেকেন্ড ব্যাচে এখানে আমি ভেজে নিচ্ছি। আর কত তেল বার হয়েছে দেখো, অল্প একটুখানি তেল দিয়েছি, তারপরে দেখো পুরো মাছগুলো ডুবেই গেছে তেলে, বেশ ভালো কিন্তু মাছগুলো। তো চলো দেখা যাক তারপরে কি হচ্ছে। তো এই যে দেখো কিছুটা তুলে রেখেছি, সেই সঙ্গে আমি কিন্তু এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এটাই কিন্তু দেব মশলা হিসাবে। আর এই দেখো ওর বাবা কিন্তু আমাকে বেছে বুঝে দিচ্ছে আরবিগুলো। ধৃতাংশু খাচ্ছিল ঝুরি ভাজা, তো দেখো আমাদের দুজনের জন্য কতটা দিয়েছে। তো চলো এবারে কিন্তু রান্নাটা বসানো যাক। আমার ওই আরবিটাও সিদ্ধ হয়ে গেছে, পরিষ্কারও হয়ে গেছে, সেই সঙ্গে মাছটাও উঠিয়ে রেখেছি। এবারে রান্নাটা কিন্তু তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যে আমি কিভাবে এই রান্নাটা করলাম। তো প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি, সেখানে গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন একসাথেই দিয়ে দিয়েছিলাম। সেটা একটুখানি ভাজা হয়ে গেলে তার ভিতরে হালকা একটু জল অ্যাড করে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে কিন্তু ঝোল চাপিয়ে দিয়েছিলাম। আর দেখো এই যে ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে কিন্তু আমি মাছের পিসগুলো এখানে অ্যাড করেছি। আর মাছের পিসগুলো দেওয়ার পরে সুন্দর করে ফুটে উঠে গেলে কিন্তু আমি একটু জিরে পাউডার দিয়ে কিছু ঢেকে রেখে গ্যাসটা বন্ধ করে দেব। আর একটুখানি দমে বসে থাকলে না মশলাগুলো বেশ ভালোভাবে আরবির ভিতরে ঢুকে যাবে। তো চলো তরকারিটা তো এখানে আমার হয়েই গেল, এবারে ভাতটা কিন্তু বসিয়ে দিই। তো এই যে তরকারিতে কিন্তু ঝোল চাপিয়ে তখনই কিন্তু আমি চাল টালগুলো ধুয়ে নিয়েছি। এবার তরকারিটা নামিয়ে বসিয়ে দেব ভাতটা। অলমোস্ট ভাতটাও হয়ে গিয়েছিল, তারপর কিন্তু আমরা খেতেও বসে গিয়েছিলাম, সেটার ক্লিক আমি আর অ্যাড করতে ভুলে গেছি। আর ভিডিওটা যেহেতু সেট করা হয়ে গেছিলো, তো সেটা অ্যাড করতে গেলে আমার পুরোটাই কেটে বাদ দিতে হবে, যে কারণে সেটা আর তোমাদেরকে দেখালাম না। তো যাই হোক আজকে কিন্তু এটাই ছিল আমাদের ডিনার। আর প্রায় 11টার মধ্যে আমাদের সমস্ত ডিনার কমপ্লিট হয়ে গিয়েছিল। তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।